হাই ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাব। সেটা হচ্ছে বিজনেস ভ্যালুয়েশন এবং বিজনেস প্রফিট। দুটোর মধ্যে পার্থক্য কী এবং এটা কোনটা কার জন্য প্রযোজ্য। আমাদের মাঝখানে অনেকেই এন্টারপ্রেনার হতে চায়। এন্টারপ্রেনার যখন যে কোনো একটা স্টুডেন্ট যখন সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে অথবা সে গ্র্যাজুয়েশন করছে, সবার আগে আপনি দেখবেন যে সব থেকে কমন যে বিজনেস আইডিয়াটা মাথায় আসে সেটা হচ্ছে ফুড ডেলিভারি অথবা এনিথিং ডেলিভারি রিলেটেড। যে আমি গ্রোসারি ডেলিভারি করব অথবা আমি ফুড ডেলিভারি করব, এনিথিং। মানুষজন অ্যাপের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করবে, আমি সেই অর্ডারটা ডেলিভারি করব। এটা হচ্ছে সব থেকে কমন একটা বিজনেস মডেল, যেটা শুধুমাত্র আমি বলবো বাংলাদেশ না, বরং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে যেটা মিন করছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কনসেপ্টটা ডিফারেন্ট। বেসিক্যালি ফার্স্ট আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কনসেপ্টটা বলি। যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম যখন যুদ্ধ লেগেছিল, তখন দুইটা পার্টস ছিল, দুই সাইডসে যখন যুদ্ধ হচ্ছিল, যেসব কান্ট্রিজ যুদ্ধে পার্টিসিপেট করে নাই তাদেরকে বলা হতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে গরিব দেশ বুঝায় না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে বুঝায় সেসব কান্ট্রি যেসব যুদ্ধে পার্টিসিপেট করে নাই তাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। বাট ওভার টাইম এটা আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কনসেপ্টটা বসে গিয়েছে গরিব দেশকে বোঝানোর জন্য, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আপনার ইমপ্লিমেন্ট হয়েছে। সো টপিকে যেটা আমরা ছিলাম, যে বিজনেস ভ্যালুয়েশন এবং বিজনেস প্রফিট। অনেকেই স্টুডেন্টরা চিন্তা করে যে ভাই আমি এখন একটা বিজনেস করব বা একটা ই কমার্স করবো, একটা 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি একটা অ্যাপ বানিয়ে আমি এটা লঞ্চ করে দিব। দিস ইজ দ্য ফিউচার, সবাই অনলাইন ডেলিভারি দিকে যাচ্ছে। এখানে একটা বড় জিনিস আপনার মাথায় রাখতে হবে যে মানুষ কেন আপনার অ্যাপের মাধ্যমে অর্ডার করবে, আপনি কি ভ্যালু ক্রিয়েট করছেন। বিজনেস বলতে কি বোঝায়? বিজনেস বলতে বোঝায় যে আপনি একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনে 105 টাকা, 110 টাকা, 120 টাকা, 150 টাকা বা 200 টাকা দিয়ে সেল করছেন। দিস ইজ কল্ড বিজনেস অ্যান্ড দিস ইজ কল্ড বিজনেস প্রফিট। বাট ই কমার্সের ক্ষেত্রে যেটা হয়, কিউ কমার্স টু বি স্পেসিফিক, কিউ কমার্স, কুইক কমার্স, ফুড ডেলিভারি ক্ষেত্রে অর এনিথিং ডেলিভারির ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, যে আপনার প্রচুর পরিমাণে কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য ডিসকাউন্ট দেওয়া লাগে, ভাউচার দেওয়া লাগে, কুপন দেওয়া লাগে, ফ্রি ডেলিভারি দেওয়া লাগে, অনেক কিছু আপনার ফ্রি ডেলিভারি দিতে হয়। সো দিস ইজ নট বিজনেস। আপনার কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য যখন আপনি ডিসকাউন্টস দিচ্ছেন, প্রোমোস দিচ্ছেন, তখন আপনি কাকে অ্যাট্রাক্ট করছেন বিজনেসে? ইউ আর অ্যাট্রাক্টিং দ্য রং কাইন্ড অফ কাস্টমার। এই কাস্টমার কিন্তু আপনার লয়াল কাস্টমার না। যাকে আপনি ডিসকাউন্ট দিয়ে অ্যাট্রাক্ট করছেন, যে কাস্টমার আপনার কাছ থেকে 50 টাকা বা 100 টাকা ডিসকাউন্ট পেলে অনেক অর্ডার করে, এই কাস্টমার কিন্তু আপনার টার্গেট কাস্টমার কখনোই হবে না। এরা কখনোই আপনার লয়াল কাস্টমার হবে না। সে আজকে ফুড প্যান্ডার সাথে আছে বিকজ ফুড প্যান্ডা তাকে ডিসকাউন্ট দিচ্ছে, অফার্স দিচ্ছে, ভাউচার্স দিচ্ছে। কালকে দেখবেন যে আপনার ফুডি আসছে, ফুডি যখন 25% ডিসকাউন্ট দিল কোনো একটা রেস্টুরেন্টে, সে স্টার কাবাবে আপনার ফুডি 25% ডিসকাউন্ট দিচ্ছে এবং ফুড প্যান্ডা 5% ডিসকাউন্ট দিচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় কাস্টমার কোন অ্যাপ থেকে অর্ডার করবে? ডেফিনেটলি ফুডি থেকে অর্ডার করছে মানুষ স্টার কাবাবের জন্য। কেন? বিকজ স্টার কাবাব আমাকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে। বাট আবার যখন দেখা দিল একটা পর্যায়ে গিয়ে, এটা তো আপনার লং টার্ম প্রসেস না, লং টার্ম সলিউশন না। একটা পর্যায়ে গিয়ে এই ডিসকাউন্টটা স্টপ করে দিতে হবে, বিকজ ইউ হ্যাভ টু মেক মানি। ইফ ইউ আর নট মেকিং মানি, ইটস নট আ বিজনেস। এটা হচ্ছে আপনার একটা ইগো প্রজেক্ট অথবা একটা পেট প্রজেক্ট অথবা একটা এক্সপেরিমেন্ট, এই টাইপের একটা আপনার প্রজেক্ট হচ্ছে। এটা কিন্তু আপনার বিজনেস না। ডিসকাউন্ট দিয়ে দিয়ে চালানো আপনি কতদিন চালাবেন? আপনি দেখেন যতগুলো আপনার বিজনেস আছে, সুইগি, জোম্যাটো, ফুড প্যান্ডা, এরা কিন্তু এখনও প্রফিটে আসতে পারে নাই, তারা কিন্তু এখনও প্রফিটেবল না। দিস ব্রিংস মি টু দ্য পয়েন্ট, তাহলে তারা বিজনেস করছে কেন? তারা কি গাদা ঘোড়া? এখানে হচ্ছে কনসেপ্ট। এবার আমি আসি, হোয়াট ইজ বিজনেস ভ্যালুয়েশন। কারো না কারো তো টাকা তারা বার্ন করছে, তাই না? ইনভেস্টারের টাকা বার্ন করছে, কারো না কারো তারা টাকা বার্ন করছে। সো কার টাকা তারা বার্ন করছে? ইনিশিয়াল স্টেজে তারা ইনভেস্টমেন্ট তুলেছে, সে একটা শেয়ার 10 টাকা পার শেয়ার, তারা এটাকে 15 টাকা পার শেয়ারে
আপনার ভ্যালুয়েশন করে 50% হায়ার ভ্যালুয়েশন দিয়ে তারা ইনভেস্টার্স ঢুকিয়েছে। ইনভেস্টার্স জানে যে এটা প্রফিটেবল না, অথবা এটা সেলস ঠিক মতো হচ্ছে না, অথবা এটা প্রফিটে আসতে সময় লাগবে, তারপরও তারা কিনেছে। কেন? বিকজ যারা কিনেছে তারা এক্সপেক্ট করছে যে এটা আমি 15 টাকা দিয়ে এখন কিনছি, এটাকে আমি 20 টাকা হলে সেল করব, বা 25 টাকা হলে আমি সেল করে আমি এক্সিট নিব, অথবা 30 টাকা হলে সেল করে এক্সিট নিব। তখন কিন্তু বিজনেসটা রান করে, বার্ন করে, কাস্টমার বেস বাড়াচ্ছে, আপনার মার্কেট এক্সপ্যানশন করছে, প্রফিট কিন্তু কিছুই 2 পয়সা হচ্ছে না, উল্টা কিন্তু লস হচ্ছে। আবার যখন এটা ভ্যালুয়েশন 15 টাকা, 20 টাকা, 30 টাকা হয়ে যাচ্ছে, তখন ওই যারা শেয়ার হোল্ডাররা যারা 15 টাকা দিয়ে শেয়ার কিনেছিল, ইনভেস্ট করেছিল, তারা 30 টাকায় সেল করে এক্সিট করছে। দিস ইজ দ্য ওল্ড মেথড অফ ডুইং বিজনেস। বাট এটা আসলে এত পরিমাণে আপনার হয়ে গিয়েছে যে আপনি ইনভেস্টার, আপনি এই ফুড ডেলিভারি, এনি কাইন্ড অফ ডেলিভারিতে আপনি এখন ইনভেস্টার পাবেন না, বিকজ ইনভেস্টার এখন স্মার্ট হয়ে গেছে। ওয়ার্ল্ডের ইকোনমিক ক্রাইসিসের কারণে যত ইনভেস্টার আছে, দে থিঙ্ক যে ভাই আমি টাকা চাচ্ছি, আমি টাকা ইনভেস্ট করছি একটা আনসার্টিনিটির ওপর, যে আজ থেকে 5-7 বছর পর গিয়ে এই শেয়ারটার ভ্যালু ডাবল হবে, তখন আমি এটা সেল করব। নো, আই ওয়ান্ট প্রফিট, আমি প্রফিট চাই। এই কারণে আপনি দেখবেন যে এখন বাইজুসের মতো বিজনেস তারা কিন্তু বসে গিয়েছে। তাদের এক সময় তাদের বিজনেস ভ্যালুয়েশন ছিল $22 বিলিয়ন, হঠাৎ করে তাদেরকে ডিভ্যালু করে তাদেরকে করা হলো $5 বিলিয়ন। নাও দে আর ওয়ার্থ নাথিং, এখন ওই বিলিয়নের ক্যাটাগরিতেও নাই। ঠিক আছে, বাইজুসের কিন্তু আপনার ভ্যালুয়েশন নাই। সো আপনি এটা চিন্তা করলে হবে না যে আমি ই কমার্স লঞ্চ করব, ইনভেস্টারকে সুন্দর সুন্দর আমি প্রেজেন্টেশন দেখাবো, ইনভেস্টারকে আমি কথা বলবো যে ভাই এটা মার্কেট হচ্ছে আমার 500 কোটি টাকার মার্কেট। আরে ভাই 500 কোটি টাকা তো মার্কেটটা আপনি ধরতেছেন না, ইউ আর আ ড্রপ ইন দি ওশান। 500 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকাই দেখবেন যে ফুড প্যান্ডা ধরে বসে আছে, বাকি 100 কোটি টাকা অন্যান্য প্লেয়ার্সরা নিয়েও করতে পারছে না, আর অন্য কোনো সেগমেন্টে কেউ এক্সপেনশন করতে পারছে না। তো মার্কেট যত বড়ই হোক, হোয়াট এভার দ্য এক্সপার্টস মে সাজেস্ট, হোয়াট এভার দ্য স্ট্যাটিস্টিক্স আর সেইং, হোয়াট এভার দ্য মার্কেট রিসার্চ ইজ, আপনি ইউ আর নট রিইনভেন্টিং দ্য হুইল, আপনি জাস্ট একটা পুরান জিনিসটাকে নতুন প্যাকেজিং করে আপনি সেল করার চেষ্টা করছেন। এনি কাইন্ড অফ ই কমার্স, এনি কাইন্ড অফ কিউ কমার্স, আপনি এই কাজটা করছেন। আপনার কাস্টমার পাওয়ার জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে এখানে ইনভেস্টমেন্ট করা লাগছে, কাস্টমারকে ডিসকাউন্টস দিয়ে, অফার্স দিয়ে আপনার টানা লাগছে, এই আশায় যে একটা সময় গিয়ে আমার অর্ডার ডেইলি 10 অর্ডার থেকে ডেইলি 1000 অর্ডার হবে, 10,000 অর্ডার হবে। আপনি যতদিন ডিসকাউন্ট দিচ্ছেন, যতদিন নিজের পকেট থেকে বার্ন করছেন, যতদিন আপনি বার্গার 100 টাকায় কিনে 80 টাকায় খাওয়াচ্ছেন, সবাই আপনার কাছ থেকে অর্ডার দিবে। যেই মুহূর্তে আপনি ডিসকাউন্ট অফ করবেন, কেউ অর্ডার করতে ইন্টারেস্টেড হবে না। আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশ ইজ আ প্রাইস সেন্সিটিভ মার্কেট। ওকে, বাংলাদেশ হচ্ছে একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট। সো যেখানে প্রাইস কম, মানুষ সেখানেই যাবে। না হলে আজকে সব নাইকি, অ্যাডিডাস মার্কেট দখল করে রাখতো, আজকে এলিফ্যান্ট রোডে জুতার দোকান হতো না, পুরান ঢাকায় আজকে জুতা বানানো হতো না, সব আপনার নাইকি, অ্যাডিডাস দিয়ে মানুষ কিনতো যদি প্রাইস ফ্যাক্টর না হতো। হ্যাঁ, মানুষ কোয়ালিটি চায়, আপনি তাকে নিজের পকেট থেকে আপনি ভালো জিনিস খাওয়াচ্ছেন, সে খাবে, সে অর্ডার দিবে। বাট যখন আপনি এই ডিসকাউন্টটা অফ করে দিবেন, তখনই সে কিন্তু অর্ডার দেওয়া বন্ধ করে দিবে। সো কখনোই এই ট্র্যাপে পা দিবেন না। অলওয়েজ চেষ্টা করবেন যে এমন একটা বিজনেস রান করতে, যেই বিজনেসে আপনি ক্যাশটা রোলিং করছেন এবং প্রফিট জেনারেট করছেন, সেটা হোক ডেইলি, হোক উইকলি, হোক মান্থলি, বাট আপনার প্রফিট জেনারেট হচ্ছে। আপনি অ্যাকচুয়ালি 100 টাকার জিনিস কিনে 110 টাকা, 120 টাকা, 200 টাকা বেচতে পারছেন। 100 টাকা দিয়ে একটা আইটেম কিনে 80 টাকায় আপনার বেচা লাগতেছে না। ইটস নট বিজনেস। আপনি কি মনে করছেন যে যতজন শিল্পপতি আছে, সে ফর এক্সাম্পল পোলার আইসক্রিম, অর সে ফর এক্সাম্পল আপনার এনি প্রোডাক্ট, ইউ নেম এনি প্রোডাক্ট, মিস্টার বেকার, ইউ নেম এনি প্রোডাক্ট, সে সিক্রেট রেসিপি, আপনার কি মনে হয় সে 2000 টাকা দিয়ে কেক বানিয়ে আপনাকে 1500 টাকা সেল করছে? নো। সে যদি একটা কেক আপনাকে 1500 টাকা সেল করছে, এটা সে 700 টাকার মধ্যে তার কস্টিং কমপ্লিট, এরপর তার ফিক্সড ওভারহেডস, এরপর তার প্রফিটস, এভাবে সেল হচ্ছে। দিস ইজ বিজনেস। আপনি একটা প্রোডাক্ট বানিয়ে আপনি সেল করছেন, অথবা আপনি একটা বিজনেস, আপনি ট্রেডিং করছেন, দিস ইজ বিজনেস। আপনি জাস্ট বিকজ আপনি স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য যে আমার একটা ই কমার্স আছে, আমি একটা কোম্পানির সিইও, আমি 21 বছর বয়সে বা 22 বছর বয়সে একটা ভিজিটিং কার্ডের মধ্যে সিইও লিখতে পারছি, আমি হয়ে গেলাম খুব বড়
হেডম হয়ে গেলাম, আমি বিজনেসম্যান হয়ে গেলাম। নো, দিস ইজ নট বিজনেস। আনলেস ইউ আর মেকিং প্রফিট, জেনুইন প্রফিট, ইট ইজ নট আ বিজনেস। অ্যান্ড আপনার এখানে টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। আমি আরেকটা এক্সাম্পল দিব আপনাদেরকে। আমাকে একবার একটা ইনভেস্টমেন্ট করতে বলা হয়েছিল একটা মোবাইল ওয়ালেটে, ঠিক আছে? তো কিছু ফ্রেন্ড সার্কেল থেকে আমাকে রেকমেন্ডেশন করেছিল যে ইউ ইনভেস্ট হেয়ার। আপনার সবাই তো ডিজিটাল ব্যাংকে কনভার্ট হচ্ছে, যেমন নগদ আপনার পারমিশন পেয়েছিল ডিজিটাল ব্যাংক হওয়ার। সো এই পারমিশনগুলো দেওয়ার আগে একটা অপশান ছিল যে অনেকগুলো প্রসপেক্টিভ বিজনেস আছে। বিজনেস বলতে মানে এরকম কাইন্ড অফ আপনার ওয়ালেটস আছে, যেই ওয়ালেটসগুলো আপনার অ্যাপ্লাই করবে টু বিকাম ডিজিটাল ব্যাংকস। তো আমি তাদের ওখানে গেলাম, আমি প্রচুর পরিমাণে কোয়েশ্চেন করলাম যে হোয়াটস ইউর সিকিউরিটি। নগদের ইনভেস্টমেন্ট আছে, বিকাশের ইনভেস্টমেন্ট আছে, প্রচুর পরিমাণে তাদের ফান্ডস আছে। দে ক্যান ইনশিওর সিকিউরিটি ইফ দে টার্ন ইনটু আ ডিজিটাল ব্যাংক। আপনাদের কি আছে? তারা জাস্ট একটা সিম্পল একটা টিম, কোনো এক সময় তারা একটা ই কমার্স লঞ্চ করেছিল, বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি কিনে যদি যদি আপনি তাদের এখানে ভাউচার আপলোড করেন তাহলে তারা তাকে ডিসকাউন্ট দিত। কোত্থেকে ডিসকাউন্ট দিত? আপনি কি মনে করেন যে সে ফর এক্সাম্পল আপনি আগোরা থেকে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন 1000 টাকা, আপনি ভাউচারটা আপলোড করলেন সেই ওয়েবসাইটে, আপনি 50 টাকা ডিসকাউন্ট পেয়েছেন বা 50 টাকা আপনি একটা ক্যাশব্যাক পেয়েছেন। এই 50 টাকা কোত্থেকে আছে? আপনাকে মনে হচ্ছে স্বপ্ন আগোরা মিনাবাজার দিচ্ছে? নো, তারা নিজের পকেট থেকে বার্ন করছে। কেন? বিকজ তারা কাস্টমার চাচ্ছিল যে ভাই তুমি আমার অ্যাপটা ইউজ করো। এটা 2 বছর 3 বছর রান করার পর তারা যখন বুঝলো যে নো, কাস্টমার এখানে লয়াল না, আই এম নট মেকিং মানি, দের ইজ নো ওয়ে টু মেক মানি হিয়ার, তারা একটা ডিজিটাল ব্যাংক করলো। এখানেও কিছু ফ্রেন্ড সার্কেলের রেকমেন্ডেশন আমি গেলাম কথা বলার জন্য যে তারা আসলে কি করছে, এখানে কি তারা আসলে প্রসপেক্ট আছে কিনা। নো, দিন শেষে দে ডোন্ট নো হাউ টু মেক মানি। টাকা কিভাবে বানাইতে হয় তারা এটা জানে না। হ্যাঁ, আপনি কাউকে বাকি দিয়েছেন, টাকা আপনার আটকে গিয়েছে, মামলা মোকদ্দমা করে সেই টাকাটা উঠে আসবে আপনার। বাট 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 আপনার কিন্তু যদি নিজের পকেট থেকে আপনি একবার বার্ন করা শুরু করে দেন, আপনি কিন্তু কাস্টমারকে বলে দিচ্ছেন যে ভাই আমি কিন্তু মনে রাখবা আমি একটা ডিসকাউন্ট ব্র্যান্ড, আমার কাছে আসলে তুমি সুন্দর সুন্দর অফার পাবা। সো মানুষ কিন্তু আপনার কাছে তখন শুধুমাত্র অফারের জন্যই যাবে। যেমন একটা এক্সাম্পল দিই, সুলতান ব্র্যান্ড, কাপড়ের ব্র্যান্ড, একটা ফেমাস ব্র্যান্ড আছে সুলতান ব্র্যান্ড। তারা একটা কাজ করেছিল, তারা যখন নতুন আসছিল, দের কোয়ালিটি ওয়াজ ভেরি গুড, আমিও তাদের কাছ থেকে প্রচুর কিনতাম, সুলতান ব্র্যান্ডটা পরতাম। ওয়ান ফাইন ডে দে ডিসাইডেড যে তারা ডিসকাউন্টস দিবে স্টক আউট করার জন্য। 40%, 50%, 60% পর্যন্ত সুলতান আপনার ডিসকাউন্টস দেওয়া শুরু করলো। হোয়াট হ্যাপেন্ড ইজ, এটা করার পর যেটা হলো সেটা হচ্ছে যে মানুষের মাথায় একটা পারসেপশন হয়ে গেল যে সুলতান ইজ আ ডিসকাউন্টেড ব্র্যান্ড। এই পারসেপশনটা মানুষের মাথার মধ্যে হয়ে গেল। তখন মানুষ কি করলো, মানুষজন চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, এটা তো ডিসকাউন্ট ব্র্যান্ড, তারা তো ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে আমি বসে থাকি, 1 মাস 2 মাস বসে থাকি, যখন তারা ডিসকাউন্ট দিবে তখন কিনবো। এক্স্যাক্টলি দিস হ্যাপেন্ড। আপনি দেখবেন যে সুলতানের আপনার গুলশান বনানীতে আপনার 2-3টা আউটলেট ছিল, প্রত্যেকটা তারা বন্ধ করে দিয়েছে। কেন? বিকজ কাস্টমারের মাথায় পারসেপশন চলে আসছে যে এরা হচ্ছে ডিসকাউন্ট ব্র্যান্ড, তারা ডিসকাউন্ট দিবে তখন আমি কিনবো, ডিসকাউন্ট না দিলে আমি কিনবো না। কেন? আপনি কখনো কোনো এফএমসিজি ব্র্যান্ডকে, সেটা হচ্ছে আপনার ডেইরি মিল্ক অথবা আপনি ডাবার অথবা আপনি ইগলো আইসক্রিম, পোলার আইসক্রিম, যে কোনো চকলেটস, আপনি কেন ডিসকাউন্টস দেখেন না? বিকজ তারা কখনো তাদের ব্র্যান্ড ইমেজটা নষ্ট করতে চায় না, এই জন্য তারা ডিসকাউন্ট দেয় না। একবার মানুষের মাথা যদি চলে আসে আচ্ছা ঠিক আছে তারা ডিসকাউন্টস দেয়, কি করে? মানুষজন বসে যায়। এই জন্য ডিসকাউন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব স্মুথলি প্লে করতে হয়। ফুড প্যান্ডা দিতে পারে, ধরেন এই যে আপনার যতগুলো ব্র্যান্ড আছে আপনি দেখবেন টাইম টু টাইম প্যান্ডা মার্টে গিয়ে দেখবেন, আপনি প্যান্ডা মার্টে গেলে আপনি আইসক্রিমে 30 টাকা 40 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এটা কিন্তু ইনডাইরেক্টলি আইসক্রিম কোম্পানি দিচ্ছে, বাট যেহেতু আপনি ফুড প্যান্ডা অ্যাপ থেকে ডিসকাউন্টটা পাচ্ছেন, আপনার প্রোডাক্টের ইমেজ নষ্ট হচ্ছে না, বরং ফুড প্যান্ডা নিজেকে ডিসকাউন্ট ব্র্যান্ড হিসাবে চিহ্নিত করছে। দারাজ কেন ডিসকাউন্ট দেয় না? দেখেন আপনি, দারাজ কিন্তু উল্টা 60 টাকা চার্জ করে, 50 টাকা চার্জ করে, অনেক ক্ষেত্রে আপনার 100 টাকাও কিন্তু চার্জ করে আপনার ডেলিভারি করার জন্য। দারাজ যদিও এখনও ফুললি প্রফিটে আসতে পারে নাই,
ডিউ টু দেয়ার লজিস্টিক্স ইস্যুস, তাদের লজিস্টিক্স কস্ট অনেক হাই, ফিক্সড কস্ট অনেক হাই, আসতে পারে নাই। বাট তারা কিন্তু খুব কেয়ারফুলি একটা গেম খেলেছে। দারাজ কিন্তু ডিসকাউন্ট দেয় না, দে গিভ ইউ কয়েন্স, দে গিভ ইউ 20 টাকা 30 টাকা কুপন দিবে আপনাকে, সে আপনাকে ফ্রি ডেলিভারি দিবে। বাট কখনোই আপনি দারাজে ডিসকাউন্ট চোখে দেখবেন না, নেভার। আপনি দেখবেন না, হ্যাঁ 11-11 ডিফারেন্ট, 11-11-এর টাইম আপনার ডিসকাউন্ট আপনাকে দিচ্ছে, এটা হতে পারে। বাট ইন মেজরিটি কেসেস কখনোই কিন্তু দারাজ আপনাকে ডিসকাউন্ট দিবে না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনার বিজনেস যখন আপনি রান করতে চাবেন, তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনার এটার পিছনে আপনার বার্ন করতে হবে কিনা। আপনার যদি বার্ন করা লাগে, ইফ দ্য বিজনেস নেচার রিকোয়ার্স বার্নিং, এই বিজনেসে আপনার ঢুকবেন না, বিকজ এটা স্ট্রেট আপনাকে লসের দিকে নিয়ে যাবে। আপনি গাউসিয়াতে গিয়েছেন, আপনি যমুনা ফিউচার পার্কে গিয়েছেন, আপনি নিউ মার্কেটে গিয়েছেন, আপনি দেখবেন যে যমুনা ফিউচার পার্কের অলমোস্ট প্রত্যেকটা দোকানে ডিসকাউন্ট, অলমোস্ট প্রত্যেকটা দোকানে যমুনা ফিউচার পার্কে ডিসকাউন্ট চলছে। কেন? বিকজ যমুনা ফিউচার পার্ক আপনার নিজেকে বানিয়ে দিয়েছে যে আমরা ডিসকাউন্ট শপিং মল, এখানে আসো তুমি ডিসকাউন্টস পাবা। বাট আপনি নিউ মার্কেটে কিন্তু গিয়ে পাবেন না ডিসকাউন্টস, আপনি কিন্তু গাউসাতে গিয়ে পাবেন না ডিসকাউন্টস। সেখানে আপনি বার্গেন করতে পারেন, ইউ ক্যান গেট আ গুড বার্গেন, ইউ ক্যান গেট আ গুড প্রাইস, বাট ওখানে আপনাকে ডিসকাউন্ট কেউ ডিক্লারেশন দিয়ে ডিসকাউন্ট দিবে না। সো মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনি বিজনেস ভ্যালুয়েশন করে আপনার ইনভেস্টার আনবেন, নো, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু বিজনেস। এটাতে আপনার সময় নষ্ট হবে, আপনার প্রেশাস টাইম নষ্ট হবে, আপনি কিছুই শিখবেন না, দিন শেষে আপনার ক্যারিয়ারও নষ্ট হবে, টাকাও নষ্ট হবে, সব দিক থেকে সব নষ্ট হবে। মাঝখান দিয়ে জাস্ট আপনার একটাই লাভ, আপনি একটা ভিজিটিং কার্ডের মধ্যে আপনি লিখতে পারছেন যে আপনি সিইও, ফাউন্ডার, ম্যানেজিং ডাইরেক্টর, আরও অনেক বড় বড় টাইটেল ইউজ করতে পারবেন আপনার ইগোকে স্যাটিসফাই করার জন্য। বাট এটা কিন্তু আপনার কোনো বিজনেস হচ্ছে না, আপনি কোনো ইনকাম করছেন না, আপনি কোনো প্রফিট করছেন না। আপনি 100 টাকা দিয়ে কিনে 80 টাকায় কাস্টমার কাছে সেল করে আপনি ফিল গুড করছেন যে দেখো আমার এতগুলো কাস্টমার আছে। দিন শেষে ইনভেস্টার এটা খাবে না। এই জিনিসগুলো ইনভেস্টার অনেক আগে খাওয়া বন্ধ করে দিয়েছে, যে কারণে বাইজুসের ভ্যালুয়েশন এখন ক্লোজ টু জিরো, যে কারণে সুইগি জোম্যাটোর কাছ থেকে ইনভেস্টার্স চলে যাচ্ছে। সো এই ভুলটা কখনোই করবেন না যে আপনি বিজনেস, you never confuse business profit with business valuation. আপনার বিজনেস ভ্যালুয়েশন যদি বাড়াইতে হয়, অবশ্যই আপনার জেনুইন বিজনেস করে প্রফিট করেন, এখান থেকে আপনার বিজনেসের ভ্যালুটা বাড়বে, তখন ইনভেস্টার্স ইন্টারেস্টেড হবে। বাট আপনি যদি প্ল্যান থাকে, সেই 10 বছর আগের প্ল্যান যদি আপনার মাথায় থাকে যে না আমি ডিসকাউন্ট দিব, ফ্রিতে খাওয়াবো কাস্টমারকে, তাহলে বেশি বেশি মানুষ অর্ডার দিবে, কখনোই হবে না। মানুষ কখনোই আপনার প্রতি লয়াল হবে না। ইউ উইল নেভার হ্যাভ আ কাস্টমার বেস দ্যাট ইজ লয়াল টু ইউ। সে যেখানে ডিসকাউন্ট পাবে সে সেখানেই চলে যাবে। আজকে আপনার কাছে 2000 অর্ডার করতেছে পার ডে, কালকে ডিসকাউন্ট দেওয়া অফ করেন, 200 অর্ডারও পড়বে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমি বোঝাতে পেরেছি।